নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও ঘূর্ণিপাতের জেরে রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে প্রবল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তাল সমুদ্র থাকার কারণে ইতিমধ্যে গভীর সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মৎস্য দপ্তর থেকে মৎস্যজীবীদের বলা হয়েছে মাছ ধরতে যেতে না। মৎস্য দপ্তরের নিষেধাজ্ঞা পাওয়ার পরই ইতিমধ্যে গভীর সমুদ্র থেকে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকার বন্দরগুলিতে আশ্রয় নিতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েক হাজার মৎস্যজীবী ট্রলার। ইতিমধ্যে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। বলানো হচ্ছে আপনারা নৌকা নিয়ে সমুদ্রে যাবেন না। যেসব যাত্রীগণ স্নান করতে এসেছেন তারা কাছাকাছি থেকে স্নান করবেন, বেশি দূর যাবেন না, যাতে বিপর্যয় হতে পারে। সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত ঘোষণা, বঙ্গোপসাগরে অতি নিম্নচাপ তৈরি হয়েছে, তাই 25, 26, 27 এই 3 দিন সমুদ্রের জল উত্তাল থাকবে। মৎস্যবাহীদের বলা হচ্ছে তীর্থযাত্রী স্নান করতে এসছেন তারা কিনারায় স্নান করবেন, বেশি দূর যাবেন না, কোনো অঘটন ঘটতে পারে। তাই সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত এক বিশেষ ঘোষণা। গত আগস্টের 25 তারিখ, 25, 26, 27 বেরোবেন না, সমুদ্রের জল উত্তাল থাকবে এবং যে সকল যাত্রীগণ স্নান করতে এসছেন তারা যত সম্ভব নদীর কাছাকাছি কিনারায় স্নানটা করে নেবেন, বেশি দূর যাবেন না। সাগর ব্লক প্রশাসনের দ্বারাই প্রচারিত এক বিশেষ ঘোষণা।